ভিডিওগুলোতে আমরা দেখেছি কীভাবে আমরা এমএস ওয়ার্ড ওপেন করতে পারি। দেন এমএস ওয়ার্ডের ফাইল ট্যাব নিয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিও দেখলাম। একটা না, মাল্টিপল ভিডিও আর কি ডিভাইড করে করে দিয়েছি, আমি ছোটো ছোটো ভিডিও করে পুরো ফাইল ট্যাবটাকে শেষ করেছি। আজকে আমরা হোম ট্যাব শেষ করব। শর্ট ভিডিও করে বানাবো যেন আপনাদের কাছে বেশি লেন্দি না হয়। আর একটা ছোট থিংস থাকবে বা যেটা বড় থাকবে সেটাকে লেন্দিভাবে বোঝাবো, আর যেটা ছোটো থাকবে সেটাকে ছোটোভাবে বোঝাবো। তো আপনারা আমার এই ভিডিওগুলো দেখতে থাকেন এবং আশেপাশে যারা আছে বা আপনার ফ্রেন্ডরা আছে যাদের পাশে এই ভিডিওগুলো শেয়ার করতে পারেন শেয়ার করে দেন, পুরো প্লেলিস্ট শেয়ার করে দেন। অবশ্যই এটা অনেক বেশি বেনিফিশিয়াল হবে সবার জন্য। তো চলেন আমরা শুরু করি। আমরা এমএস ওয়ার্ডটা আগে ওপেন করি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হোম ট্যাব, যেটা আমরা নর্মালি এমএস ওয়ার্ডের হোম ট্যাব হিসেবেই চিনি। এখানে বিভিন্ন কমান্ডস আছে, তো আমরা পার্ট বাই পার্ট করবো সব কিছু। তো আমরা শুরু করে দিই। প্রথম যে পার্ট হবে আমাদের, সেটা হবে আমাদের ক্লিপবোর্ড অপশন। এটাকে বলা হয় ক্লিপবোর্ড অপশন। তো ক্লিপবোর্ড বোঝার জন্য আমাদের একটা একটা জিনিস নিজেদের মধ্যে মনে করতে হবে, যেটা হলো আমরা ফোন চালানোর সময় অনেক কিছু কপি আর পেস্ট করে থাকি। তো ক্লিপবোর্ডেও সেই কপি পেস্টের কাজই আছে। যেমন আমরা যদি এখানে কোনো একটা প্যারাগ্রাফ নিয়ে আসি, এখানে র্যান্ডম প্যারাগ্রাফের জন্য একটা সূত্র আছে। র্যান্ডম প্যারাগ্রাফের সূত্র হচ্ছে ইকুয়াল র্যান্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেওয়ার পর আমরা যদি এন্টার হিট করি তাহলে আমাদেরকে কিছু র্যান্ডম প্যারাগ্রাফ দিয়ে দিবে। 5টা প্যারাগ্রাফ আমাদেরকে নর্মালি র্যান্ডমলি দিয়ে দেয় ডিফল্টভাবে। যদি আমাদের বেশি প্যারাগ্রাফ দরকার পড়ে তাহলে আমরা এই ব্র্যাকেটটার মধ্যে যদি 10 লিখে দিই তাহলে আমরা 10টা প্যারাগ্রাফ পেয়ে যাব। এর মানে হলো আমরা যে কয়টা প্যারাগ্রাফ চাই সে কয়টা প্যারাগ্রাফ আমরা নিতে পারবো। এটা হলো র্যান্ডম প্র্যাকটিসের জন্য, এটা কোনো অর্থ বহন করে না, এগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, মনে রাখবেন সবাই। আচ্ছা, তারপর আমরা ক্লিপবোর্ড অপশন দেখি। ক্লিপবোর্ড অপশানে যে প্রথম অপশানটা হচ্ছে পেস্ট, এটাতে আমরা একটু পরে আসি। প্রথমে আমরা যাই কাট অপশানে। কিসে যাবো? আমরা প্রথমে কাট অপশানে যাব। তো কাট অপশানটা হচ্ছে কোনো কিছু এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া। কোনো কিছু, আমি আবার বলি, কোনো কিছু এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে যাওয়া। ওই জায়গা থেকে কেটে নেওয়া মানে হলো ওই জিনিসের আগের স্থানে অস্তিত্বটা থাকবে না। তো আমরা একটা কাজ করি, আমরা এই প্যারাগ্রাফের জাস্ট এই লাইনটুকু এখান থেকে কাট করবো। তো আমরা এটুকু সিলেক্ট করি। যে কোনো কাজ, আমরা এমএস ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন, যেখানে বলেন, আমরা যে কোনো কাজ করি আমাদের অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? যে কোনো কাজ করি, তো যে কোনো কমান্ড রান করতে হলে আমাদের সিলেকশনটা অনেক বেশি জরুরি। তো আমরা সিলেক্ট করে নিলাম এটুকু প্যারাগ্রাফ। তারপর আমরা এটাকে জাস্ট কাট করবো, মাউসটাকে এখানে নিয়ে গিয়ে কাটে ক্লিক করবো, এটা কাট হয়ে যাবে। দেখেন এদিক থেকে সরে গেছে। এটা সরে যাওয়ার পর আমরা যে কোনো একটা খালি জায়গায় আসবো। খালি জায়গায় আসার পর এখানে পেস্ট করে দেবো। যেটা আমাদের কাট করা আছে সেটা আমাদের ক্লিপবোর্ড অপশানে অথবা মাউস অপশানে চলে আসছে। ক্লিপবোর্ড অপশান যেটাকে বলা হয়, ক্লিপবোর্ডে সেটা সেভ হয়ে আছে, কাট হয়ে সেভ হয়ে আছে। সেটাকে আমরা জাস্ট এখন পেস্টে ক্লিক করলে সেটা এখানে পেস্ট হয়ে যাবে। আমরা চাইলে এটাকে আরও পেস্ট করতে পারি। এন্টার হিট করে অন্য একটা লাইনে যাই, তারপর আবার পেস্ট করি, আবার এন্টার হিট করে অন্য লাইনে যাই, আবার পেস্ট করি। এভাবে করে আমরা অনেকবার পেস্ট করতে পারবো, যতক্ষণ না আমরা আরেকটা কোনো কমান্ড অথবা আরেকটা কোনো প্যারাগ্রাফ অথবা আরেকটা কোনো ওয়ার্ড কাট বা কপি করতেছি, ততক্ষণ এই জিনিসটা আমাদের কাছে ক্লিপবোর্ডেই থাকবে। এটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো যে কোনো সময় ইচ্ছা। যদি আমরা আর কোনোটা কপি কাট পেস্ট না করি, যদি কোনোটা কপি কাট পেস্ট করি তাহলে এটা সরে যাবে নিজের জায়গা থেকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাটের ব্যাপারটা। এখন আমরা দেখব কপির ব্যাপারটা, কপি কিভাবে করা হয়। আচ্ছা, কাটের আমি শর্টকাটটা বলে দিই আপনাদেরকে। কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স। যে কোনো জিনিস সিলেক্ট করার পর যদি আমরা কন্ট্রোল চেপে এক্স চাপ দিই তাহলে এটা কাট হয়ে যাবে। আর পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। তো আমরা যে কোনো জায়গায় কন্ট্রোল ধরে ভি চাপ দিলে সেটা পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি জানি এটা ক্লিয়ার, অনেক বেশি ইজি আছে, আমরা বেশি হার্ড করবো না এই জিনিসগুলোকে। কন্ট্রোল প্লাস এক্স চাপ দিলে কাট হয়ে যায়, কন্ট্রোল প্লাস ভি চাপ দিলে আপনার পেস্ট হয়ে যায়, ঠিক আছে? এখন আমরা করব কপি। কপি মানে হলো একটা জায়গা থেকে ক্লোন করে নেওয়া কোনো জিনিসটাকে। ক্লোন করে নেওয়া মানে হলো যে এক জায়গায় একটা জিনিস আছে বা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটা লেটার আছে, সেটাকে ওই জায়গায় রেখে তার একটা কপি বা ক্লোন নিজের ক্লিপবোর্ডে নিয়ে নেওয়া, পরে সেটাকে অন্য জায়গায় কাজে লাগানো। তো এটাকে বলা হয় কপি। তো আমরা কপি করব, জাস্ট আমরা একটা কাজ করি, এই প্যারাগ্রাফের এইটুকু অংশ আমরা সিলেক্ট করি, করার পর জাস্ট কপি করব। এখানে কপিতে ক্লিক করলাম। কপি ক্লিক করার পর আমরা যে কোনো একটা খালি জায়গায় চলে আসবো। আসার পর এখানে জাস্ট পেস্টে ক্লিক করব, দেখেন পেস্ট হয়ে গেছে। আর কিন্তু ওই জায়গা থেকে কিন্তু সরেনি, যেটুকু অংশে আমরা কপি করেছিলাম সে কিন্তু ওই জায়গা থেকে সরেনি। এটাই হচ্ছে কাট আর কপির মধ্যে মেইন পার্থক্য। কাট একটা জায়গা থেকে ওই লেখা বা ওই কন্টেন্টটাকে উঠিয়ে নেয়,
আর কপি হচ্ছে ওই জায়গায় কন্টেন্টটাকে থাকতে দেয় বাট একটা ক্লোন আকারে নিজের কাছে নিয়ে যায়, সেটা অন্য জায়গায় গিয়ে পরে পেস্ট করতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কাট কপি পেস্ট। তো কপির একটা শর্টকাট আছে, কাটের শর্টকাট আমরা জানলাম Ctrl+X, পেস্টের শর্টকাট জানলাম Ctrl+V, আর কপির শর্টকাট হচ্ছে Ctrl+C। কপি শর্টকাট হচ্ছে Ctrl+C, মনে রাখবেন অবশ্যই। আচ্ছা, আমি একটু করে দেখাই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। যেমন আমরা এই প্যারাগ্রাফ পুরোটাকে যদি কপি করতে চাই, তাহলে এটুকু সিলেক্ট করলাম, Ctrl+C চাপ দিলাম, কপি হয়ে গেছে। এখন আমরা জাস্ট অন্য কোনো একটা খালি জায়গায় চলে আসবো, আসার পর এখানে জাস্ট Ctrl+V দিব, প্যারাগ্রাফটা পেস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ক্লিপবোর্ড অপশানের কাট কপি পেস্ট অপশান। পেস্টের আরও কিছু ফিচার্স আছে, সেগুলো আমি আপনাকে দেখাই। যেমন আমরা যদি একটু গুগলে চলে যাই, যাওয়ার পর যে কোনো একটা ব্রাউজার যদি আমরা ওপেন করি, এখানে যদি আমরা লিখি ফ্রুটস লেখার পর যদি আমরা এন্টার হিট করি, দেন উইকিপিডিয়াতে যে ফ্রুটসের আমরা প্যারাগ্রাফটা পাবো বা যে কোনো জায়গায় পাইতে পারি, সেই জায়গা থেকে আমরা কিছু ফ্রুটসের ডেটাগুলো কপি করি। লাইক উইকিপিডিয়া হতে পারে, গুগল, কারো ব্লগ পোস্ট হতে পারে, যে কোনো একটা। আমি প্রথমে উইকিপিডিয়া আসবে, তো আমি প্রথমে উইকিপিডিয়াটাই নিই। উইকিপিডিয়া যে ফ্রুটসের সম্পর্কে যে বর্ণনা লেখা আছে, সেই বর্ণনাটা আমরা কপি করে আমাদের ওয়ার্ডে নিয়ে আসবো। তো আমরা আগে ওয়ার্ডটাকে খালি করে ফেলি পুরোটা। ওকে, আমরা পুরোটা ডিলিট করে দিলাম। আচ্ছা, তারপর আমরা চলে আসি এখানে। আচ্ছা, এখানে যা আছে জাস্ট আমরা এই ফর থেকে নিয়ে পুরোটা কপি করে ফেলবো। ইমেজ সহ কপি হচ্ছে, ঠিক আছে, ইমেজ সহ কপি হচ্ছে। Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করার পর MS ওয়ার্ডে চলে আসলাম। আসার পর আমরা এখানে পেস্ট করতেছিলাম নর্মাল পেস্ট, যে Ctrl+V চাপ দিলে পেস্ট হচ্ছে, কিন্তু এখানে একটা অসুবিধা আছে, যেটা হলো Ctrl+V চাপ দিয়ে পেস্ট করে দিলে ইমেজ সহ পেস্ট হচ্ছে। আমার ইমেজ দরকার নেই, আমার শুধু এই টেক্সটগুলো দরকার। তাহলে আমি কি করব, পেস্টের নিউ ফিচার্সগুলোতে যাব, মানে এক্সট্রা ফিচার্সগুলোতে যাব। সেটা হচ্ছে আমরা এখানে পেস্টের নিচে একটা অপশন পাবো, এই যে ড্রপ ডাউন বাটন পাবো, এটাকে ক্লিক করলে আমরা নিচে আরও অপশন পাবো। তো এই অপশনগুলো ইউজ করে আমরা নিজের কন্টেন্টটাকে আনতে পারি। যেমন এই ফার্স্ট অপশন যেটা আছে, সেটা হলো হুবহু যা কপি করেছি তাই চলে আসবে, ইমেজ লিঙ্ক এভরিথিং সব কিছু। আর তারপরে অপশন আছে, যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে ফরম্যাট আসবে না, অর্থাৎ কোনো কিছু বোল্ড করা থাকলে, লেখার সাইজ একটু বাড়ানো থাকলে এগুলো আসবে না, বাট লিঙ্ক, ইমেজ আর টেক্সট এগুলো সব চলে আসবে। আর তারপরে একটা অপশান আছে অনলি টেক্সট, মানে টেক্সট অনলি বলা হয় এটাকে। আর শুধুমাত্র টেক্সট চলে আসবে, কোনো লিঙ্ক আসবে না, কোনো ইমেজ আসবে না, কিচ্ছু আসবে না। তো এই জিনিসটা, এই ফিচার্সগুলো আমরা ব্যবহার করতে পারবো। এই ফিচার্সগুলো আমাদের ম্যানুয়ালি ব্যবহার করতে হবে। ধরে যদি আমরা পেস্ট করি, ধরে যদি আমরা এটাকে ক্লিক করি, তাহলে আমাদের আর কোনো সমস্যা নেই, পেস্ট হয়ে যাবে। ধরে যদি আমরা এটাকে ক্লিক করি, তাহলে কি অনলি হয়ে যাবে। দরকার নেই এত কিছু ধরার, আপনি জাস্ট এখানে এসে এভাবে পেস্ট করলে পেস্ট হয়ে যাবে। আবার ব্যাক যাই, আমরা শুধু টেক্সট চাচ্ছি, কিছু চাচ্ছি না, তাহলে জাস্ট এখানে পেস্টে এসে এটা ক্লিক করলে আমাদের শুধু টেক্সট চলে আসবে। তো এই হচ্ছে আমাদের পেস্টের কিছু এক্সট্রা ফিচার্স। তারপর একটা জিনিস আমরা দেখব, যে আমরা যদি এখানে নর্মালি পেস্ট করি, আর এখানে যে ফরম্যাটটা করা আছে, এই যে এখানে ফরম্যাট করা আছে, দেন এখানে ফরম্যাট করা আছে, এটা নিচে আন্ডারলাইন করা আছে, দেন এখানে কিছু জিনিস লিঙ্ক করা আছে, ফরম্যাট করা আছে। আমরা এটাকে যদি চাই, এগুলোকে ফরম্যাট করা বলে, আমরা যদি এরকম কোনো কিছু ফরম্যাট করতে চাই, তাহলে আমরা এই ফরম্যাট পেইন্টারের ইউজ করতে পারবো। অর্থাৎ আমরা যদি একটা কাজ করেছি, সেই কাজের পর আমরা যে কোনো একটা জিনিস যদি ফরম্যাট করে থাকি, অর্থাৎ এরকম কোনো একটা ফরম্যাট আছে, ধরেন এখানে ইটালিক করা আছে, তারপর এখানে অন্য কিছু একটা লিঙ্ক করা আছে, এগুলো ফরম্যাট যদি আমরা অন্য কোনো টেক্সটেও চাই, তাহলে আমরা সেটাকে বারবার করার থেকে কিছু ইজিয়েস্ট ওয়ে অবলম্বন করব, যেটা হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টারে, যে লেফটের উপরে যেটা দেওয়া আছে ফরম্যাট পেইন্টার, ক্লিপবোর্ডের অপশন এটা। তো আমরা একটা কাজ করব, আমরা এটা ইউজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কন্টেন্টের ফরম্যাটটা আমরা কপি করতে চাচ্ছি, মানে যে কন্টেন্টের ফরম্যাট আকারে আমরা অন্য কোনো কন্টেন্টকে সাজাতে চাচ্ছি, সেই কন্টেন্টটা আমরা জাস্ট সিলেক্ট করব। করার পর আমরা ফরম্যাট পেইন্টারে একবার ক্লিক করব। করার পর আমরা যে কোনো একটা ওয়ার্ডের উপর অথবা লেটারের উপর অথবা সেন্টেন্সের উপর সিলেক্টও করতে পারি, অথবা একবার ক্লিক করতে পারি, সেটা ওই ফরম্যাট ধরে ফেলবে, যে ফরম্যাটটা ওই আগের টেক্সটের উপরে ছিল। যেমন আপনি দেখলেন, এখন আমি করলাম যে অ্যাপলটাকে আমরা সিলেক্ট করলাম, অন্যটার উপরে এসে জাস্ট ক্লিক করলাম, সেটা ওই ফরম্যাট ধরে ফেলছে। এবার আমরা অরেঞ্জটাকে ক্লিক করি, ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, জাস্ট এই কমনটাতে এসে একটা বাটন ক্লিক করব, এটা
অরেঞ্জে ফরম্যাটটা ধরে ফেলবে। আবার যদি আমরা এটাকে সিলেক্ট করি, করার পর এবার যদি আমরা একটা কাজ করি, বারবার করাটা তো টাফ হয়ে যাবে, যে একটা করতেছি ফরম্যাট পেইন্ট করতেছি, আবার গিয়ে আরেকটাকে ক্লিক করতেছি তখন ফরম্যাট পেইন্ট হচ্ছে। আমরা এটাকে অ্যাক্টিভ করে দিতে পারবো, যেটা পরে আমরা যে কোনো একটা ওয়ার্ড ক্লিক করলে সেটার উপরে কাজ করবে। যেমন আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর ফরম্যাট পেইন্টারটাকে 3বার ক্লিক করব, একবার ক্লিক করে দেন 2বার রানিং ক্লিক করব, তাহলে তারপর এটা অটোমেটিক ফরম্যাট চলে আসবে। এটা এখন সেভ হয়ে গেছে আর ফরম্যাটটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার আমরা যে কোনো ওয়ার্ড চাইলে সেই কোনো ওয়ার্ডের উপরে জাস্ট ক্লিক করবো একটা, এটা ওই ফরম্যাট ধরা শুরু করবে যে কোনো ওয়ার্ডের উপরে। তারপর আমরা চাইলে পুরো সেন্টেন্সের উপরে এই ফরম্যাটটা দিতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফরম্যাট পেইন্টার। যদি আমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের কাজ শেষ হয়ে গেছে, এখন আমাদের এটাকে থামিয়ে দেওয়া উচিত, তাহলে জাস্ট ফরম্যাট পেইন্টারের উপরে একবার এসে ক্লিক করব, ফরম্যাট পেইন্টার থেমে যাবে। তো এই হচ্ছে আমাদের ক্লিপবোর্ডের সম্পূর্ণ অংশ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এটাই হচ্ছে আমাদের ক্লিপবোর্ডের সম্পূর্ণ একটা অংশ। অনেক বেশি ইজি, আপনারা একটু প্র্যাকটিস করবেন, বেশি সময় লাগবে না, একটু প্র্যাকটিস করবেন আর আমার ভিডিওতে আমি যা যা কথা বলেছি একটু ভালো করে ফলো করবেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে এই জিনিসটা। ঠিক আছে, তো আমরা নেক্সট ভিডিওতে আসতেছি ফন্ট বার নিয়ে। তো সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন সবাই।